ফোন দিছিল একজনের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আমি এটা লইয়া মারছিলাম তান বক্তব্য হইল ইনো বৃদ্ধাশ্রমণ না ইনো তাই হলে যে বিশ্বনাথ একজন মহিলা যারে বাতি যায় ভালে তো এই মহিলাটা যাইতো হই বাতি যায় সিএনজি চালাই এবং উসমানীর একজন মুরব্বী সাসাইনো মাঝে কেউ নেন না তান একজন মুরব্বী এইরকম মানুষের লাগি তাই একটা আশ্রম করতাম তা আমার পরামর্শ ওটা আছিল যে আমেরিকাত শুনছি লন্ডন শুনছি যে ওই যে বাতি যায় সিএনজি চালাইন যে বেটিরে ফালোইন ও বাতি যারে যদি মাসক হয় যে তুমি ওই মহিলারে ফালবায় তোমার 10,000 টাকা দেওয়া এইরকম একটা ফাউন্ডেশন যদি করায় অর্থাৎ কেয়ারিং যেটা অর্থাৎ পুরুষ কেয়ার বাচ্চাইনটার কেয়ারিং আছে লন্ডন আমেরিকাত অর্থাৎ এই বাচ্চারে যদি ও বাইয়ে ভালো হয় তে মাসে টাকা পাইবা তখন আর বৃদ্ধাশ্রম তৈরি হন না বৃদ্ধাশ্রম তৈরি হইব এগুলো বাজেট হইব এগু থেকে আরো হরিল লুটাইব এটা কি যে বাতি যায় ভালে ও বাতি যারা যদি মাসে 10,000 টাকা দেওয়াই যায় যে তুমি তোমার মা বাপের সন্তানের মা বাপ কিন্তু একটা ব্লাড কানেক্টিং আছে অর্থাৎ মা বাপরে বাচ্চাই ফালবো কিন্তু যার মা বাপ নাই বাচ্চাই নাই ফুয়াইনে নিয়ে এই মহিলারে বাবা বাচ্চারে খেয়ে ফালতো এই পুরুষটা খেয়ে ফালতো এরারে যদি কোনো পুরুষে আত্মীয় স্বজনে ভালো হয় এরারে কোনো ফাউন্ডেশন থেকে মাসিক একটা টাকা দেওয়াইব তখন দেখবা দে এরারে ফালার লাগি আরো মানুষ বাড়াই গেছে অর্থাৎ ও একজন মানুষের যদি মাসে 10,000 টাকা দেওয়া হয় যে ফুয়াইনকে ফালেন না চাচারে তুমি ফালিও তোমার মাসে 10,000 দইব ফাউন্ডেশন থেকে আমি পরামর্শ দিচ্ছি এইরকম একটা ফাউন্ডেশন খোলার দরকার যেটা কেয়ারিং ব্যবস্থা থাকবে অর্থাৎ অমুকে ফাললে মাসও বাতা পাইবা আর সিলেটের লগে বৃদ্ধাশ্রম যায় না এটারে অন্যভাবে চিন্তা করতে ও পরামর্শ দিয়েছিলাম পরিবেশটা দেখিয়া মানুষের যে একটা হাহাকার অর্থাৎ আমার একজন রুগিয়ে মেসেজ দিছেন যে তাই চিকিৎসা হবার লাগি তা হইন না তাই প্রতিদিন ভাবেন যে আল্লাহ আমারে ও মেডিকেল থেকে আর বাহরিও না আমি যাতে মরি যাই ওখানে মরি যাই যে ও মেডিকেল যদি আবার আওয়া লাগে কারণ আমি গরিব মানুষ বেমার পড়লেও না আওয়া লাগবো ইনো মাঝে বলে বেশিরভাগ সময় তাই দম বন্ধ করিয়া সিটও তা হইন অর্থাৎ মেডিকেলের মূল সমস্যা হইল ব্যবস্থাপনার সমস্যা আমরা আপনারা দেখছেন যে প্রত্যেকটা ওয়ার্ডও গেছি বেশিরভাগ আমরা মেডিকেলের পরিচালকের লগে ব্রিগেডিয়ার জেনারেল মহোদয় মুনির সাহেব তানোর সাথে কথা হয়েছি দীর্ঘ সময় তো আমরা বেসিক কয়েকটা সমস্যা এই মাঝে আমরা পাইছি এর মাঝে হইল প্রথম সমস্যা হইল ব্যবস্থাপনার সমস্যা এর আগে আমরা 2টা প্রাইভেট হসপিটাল গেছি মাউন্ট এডোরা উমেন্স মেডিকেল কলেজ এই হসপিটাল আমরা গোপনে দেখিয়েছি যে সেগুলা খেনে অত পরিষ্কার থাকে আর এটা অন্য মহিলা থাকে এখানে মূল সমস্যা হইল হয় না আগে গুণ বিচারি পরে দর্শনদারি একটা কথা বলেনি মেডিকেলের গুণ কিতা অর্থাৎ এই মেডিকেলের গুণটা হইল সব এখন সিলেটের মানুষ চিকিৎসা বালা আছে কিন্তু অপরিষ্কার ইনো মাঝে বিভিন্ন জাতর সিন্ডিকেট আছেন যেমন আমরা মনে হইল যে একটু আগে একজনে ভাই কইরা ভাই মারামারি হয়ে গেছে ড্রাইভারে আর রুগী এখন একটা রুগী আইছে একজন মানুষ প্রথমত ড্রাইভারের লগে মাইল ধরা লাগে 2 নম্বর হয়তো অ্যাম্বুলেন্সও কিছু বেজাল করা লাগে 3 নম্বর হইলো ওয়ার্ডও আইয়া বিভিন্ন সমস্যা ধরা লাগে এটা মানুষ ইমার্জেন্সি থেকে একবারে 5 তলা পর্যন্ত যাইয়া বাড়ি পর্যন্ত যাইতে আমার পিছিয়ে একজন রুগী আছেন তান বুর তলে মেডিকেলের খরচ ছাড়া প্রায় 1 মাসের উপরে 16,000 টাকা খরচ হইলিছে